নিচ্ছে যে মামলা হবে, বিচার হবে, সেই ক্ষেত্রে নাহিদ ইসলামরা এখন বলছেন যে বিএনপি সরকারের বিরুদ্ধে তারা পথে নামবে। এই কারণেই কি হুঙ্কার? হ্যাঁ, পথে নেমে কি করবে বলো? 50,000 পুলিশ হত্যার দায়ে এবার সার্জিস, হাসনাত, নাহিদদের ফাঁসির রায় হয় আদালতে। নাহিদরা কি ভুলে গেলেন সেই মায়ের আর্তনাদ, যে মা তার শিশুকে পৃথিবীর আলো দেখাতে পারেননি শুধুমাত্র আপনাদের নির্মমতার কারণে? এক অসহায় মা বারবার বলেছেন। আসসালামু আলাইকুম দর্শক, এইমাত্র পাওয়া তাজা খবর। দর্শক, এবার পুলিশ হত্যা মামলায় ফাঁসি হতে যাচ্ছে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস ও নাহিদ ইসলামের। দর্শক, এইমাত্র এই খবরটি জানালো স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। দর্শক, এই বিষয়ে বিস্তারিত দেখাবো এই ভিডিওতে, তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। পৃথিবীর আলো দেখাতে পারেননি শুধুমাত্র আপনাদের নির্মমতার কারণে? এক অসহায় মা বারবার বলেছেন, আমার পেটে বাচ্চা রয়েছে, আমাকে ছেড়ে দিন। সেই মায়ের অসহায় করুণ নির্মম যন্ত্রণাকে অনুভব করার শিক্ষা আপনাদের নেই। তাই যেমন একদিকে পুলিশ হত্যা করেছেন, তেমন জনগণকে বোকা বানাতে নিজেদের সহযোদ্ধাকেও হত্যা করেছেন। এখন বলছেন পুলিশ হত্যা মামলার মীমাংসা হয়ে গিয়েছে। কথা শোনা হচ্ছে যে পুলিশ হত্যার তদন্ত নাকি আবার করা হবে। ওই মীমাংসিত বিষয় নিয়ে যদি আবার বিতর্ক তৈরি করা হয় তাহলে জনগণ বাধ্য হবে রাজপথে নামতে। যদি সংসদে আলাপ আলোচনা বা চাপ দিয়ে এই তদন্ত থেকে নিজেদের বাঁচিয়ে নিতেও পারেন, তাহলেও শান্তিতে থাকতে পারবেন না, কারণ সঠিক বিচার হবেই। সে বিএনপি যদি না করতে পারে তবে তা করবে আওয়ামী লীগ। এখন তারা প্রাণের ভয় বলছে পুলিশ হত্যার মীমাংসা হয়ে গিয়েছে। যে হত্যার সংখ্যা এখনো জানা যায়নি তার মীমাংসা কি করে হয়ে যায়? যেখানে অন্তর্বর্তী সরকার বলছিল 100-র কম পুলিশ মারা গিয়েছে, সেখানে সম্পূর্ণ সংখ্যা জানা না গেলেও 4000-এর বেশি পুলিশ হত্যার খবর আসছে। তদন্তের কথা শুনি বলছেন রাজপথে নামবেন, কিন্তু আপনারা রাজপথে নামবো বললেও সেই সাহস যে নাই তা আপনার কথা থেকেই বোঝা যাচ্ছে। তার কারণ হলো আপনারা সাধারণ মানুষকে পাবেন না। আর এটি আমাদের অনুমান নয়, এটি আপনাদের রাজনৈতিক আদর্শ পুরুষ ওসমান হাদি বলে গিয়েছেন। আজ থেকে 4 মাস আগে তাদের কি ক্রেজ ছিল, এখন তারা পোস্ট তৈরির কথা রাস্তায় এসে দাঁড়ালে অর্গানিক 100 লোক পায় না। এই যে তোমাদের সাথে 100 লোক নাই, এটা তো আমাদের জন্য আনন্দদায়ক না, এটা দুঃখ। আর আপনারা কেন সঙ্গে কোনো লোক পাবেন না তাও বলে গিয়েছে হাদি। জুলাইকে কুক্ষিগত তারা করেছে, এই জুলাইকে কুক্ষিগত করার কারণে তারা দ্বিতীয় যে কাজটা করেছে, অনেকেই তারা দুর্নীতিগ্রস্ত হয়েছে। দেখেন, আমাদের কলিজা ছিঁড়ে যায় এই কথাটা বলতে। আজ থেকে 10 মাস আগে যেই ছেলেটা দেখেছি সারা গায়ে আঘাতের চিহ্ন জুলাইয়ের আন্দোলন করতে গিয়া, সেই সব ছেলে মেয়ে মাত্র 8-10 মাসের মধ্যে কিভাবে কোটি টাকার মালিক হইতে পারে, এই চিন্তা আমাদেরও ঘুম আসে না। আপনাদের কাছে যে অবৈধ অস্ত্রগুলি রয়েছে, যে বিষয়ে আপনাদের নিজেদের মুখের স্বীকারোক্তি রয়েছে, আপনারাই আবু সাইদকে মেরেছেন, আপনারাই মুগ্ধকে মেরেছেন, এবং কেন তাও জেনে গিয়েছে দেশের মানুষ। কোটি কোটি টাকা কামিয়ে পেট মোটা হয়ে যাওয়ার পর আবার যে বিচারের মুখোমুখি হতে পারে সেটা বোধহয় কল্পনাতেও ভাবতে পারেননি নাহিদরা। এখন তারা দোটানায় পড়েছে, দেশে থাকবে নাকি পালাবে। দেশে থাকলে অপেক্ষা পুলিশের তারা, বিএনপি এবং আওয়ামী লীগের বিচার। হাজার হাজার পুলিশের আত্মনাদ শাস্তির খাড়া হয়ে নেমে আসবে তাদের দিকে। আবার বিদেশে যেতে হলে পাকিস্তান ছাড়া আর কোনো জায়গা নেই। সেনাবাহিনী মাঠ ছাড়লেই টের পাবে কত ধানে কত চাল। আসলে এমন দিনও আসতে পারে ভাবতে পারেনি ইউনুস বাহিনী। তারা ভেবেছিল জুলাইকে 71-এর থেকেও বড় করে প্রচার করে জনগণের সামনে নিজেদেরকে মুক্তিযোদ্ধাদের থেকেও বড় বীর বলে জাহির করে আজীবন ভাইগিরি করবে আর মবের রাজত্ব চালিয়ে যাবে। কিন্তু তাদের সব আশায় জল ঢালল জনগণ। যদিও ভোট পিছিয়ে নিয়ে গিয়ে তাদের নিজেরাই নিজেদের পায়ে কুঠারঘাত করেছে। যদি 3 মাসের মাথায় ভোট হয়ে যেত তবে জনগণ তাদের উদ্দেশ্য এবং আসল চরিত্র বুঝতে পারত না। ফলে দেশ ছাড়াই বুদ্ধিমানের কাজ। পুলিশ হত্যার ঘটনা, ঠিক আছে, আমরা খুব ভালো করেই জানি। সেই সময় আমরা সেই বিভৎস দৃশ্যগুলো দেখেছিলাম যে কোনো পুলিশ কর্মী বা আধিকারিক হয় গাছে না হলে ফ্লাইওভার থেকে লাইন দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছিল মেরে, ঠিক আছে। থানাগুলোকে জ্বালিয়ে দিয়ে অস্ত্র শস্ত্র বা যা যা পেরেছে লুটপাট করা। সেই সময় অনেক কারাগার বা সংশোধনাগারগুলি ভেঙে, রীতিমতো গেট ভেঙে বা কোনো জায়গায় দেওয়ালে বোমা বিস্ফোরণ ঘটিয়ে দেওয়াল ভেঙে সেখানে সব কারাগার বন্দীদের বের করে দেওয়া, সেটা তো ছিলই। এবং অনেক ক্ষেত্রেই মব সৃষ্টির মাধ্যমে বহু হত্যা হয়েছে, ঠিক আছে, যার সঠিক পরিসংখ্যান কারোর কাছে নেই, ঠিক আছে।
পুলিশের মানে ইউনূস সরকারের সময়কার দাবি যে 44 জন পুলিশ কর্মী বা আধিকারিকের হত্যা হয়েছে, কিন্তু পুলিশদেরই দাবি যে এই সংখ্যাটা কয়েকশো হতে পারে, মানে কয়েকশো, 100-র বেশি নয়, কয়েকশো। ঠিক আছে, তাহলে এই ঘটনা নিয়ে নামমাত্র 5টা জায়গায় মামলা দায়ের হয়েছিল এবং সেই মামলায় কেউ গ্রেপ্তার পর্যন্ত হয়নি। এবং ইউনূস সরকারের আমলে সেই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, যিনি মুখ খুললেই বাজে কথা বলতেন, সেই জাহাঙ্গীর আলম চৌধুরীর দপ্তর একদম নির্দেশিকা দিয়ে জানিয়েছিল যে জুলাই আন্দোলনের সঙ্গে জড়িত কারোর বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা যাবে না, এমনকি 5ই গ্রেপ্তার আগস্ট করা থেকে যাবে না। 31শে আগস্ট পর্যন্ত যা হবে কিচ্ছু করা হবে না। হ্যাঁ, এইরকম একটা সরকার চলে যাওয়ার পর তার বিরুদ্ধে যে তদন্ত হবে না, তার বিরুদ্ধে বিচারের হবে না বা মামলা হবে না, সেটা তো তারা তখন ভাবতে পারেনি। কিন্তু দেখো, এখন তারা চলে যাওয়ার পর বিএনপি প্রথমেই এই ফাইলগুলো খুলছে এবং এই ফাইলগুলো খুলে তারা এখন হতভম্ব হয়ে পড়ছে। বিএনপির নেতারা, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রী তারেক রহমান বা সিনিয়র যেসব নেতারা মন্ত্রী হয়েছেন, তারা একবারে হতভম্ব হয়ে গেছে। তারা জানতেন, কিন্তু এতটা বিভৎস চেহারা সেটা তারা জানতেন না। এবার এই ফাইলগুলো খোলার পরে খুব স্বাভাবিকভাবেই এগুলোর জন্য স্পেশাল তদন্ত বা বিশেষ তদন্ত টিম গঠন করে তদন্তে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে তারেক রহমানের মন্ত্রিসভা এবং তদন্ত শুরুও হয়ে গিয়েছে। এর সঙ্গে আবার ধানমন্ডির ঘটনাটিও মামলার অধীনে আসতে চলেছে। এখন বিএনপি এটারও একটা তদন্ত করবে বলে জানিয়েছে, কে বা কারা ধানমন্ডি ভাঙলো। কারণ ধানমন্ডি তো শুধু বঙ্গবন্ধুর স্মৃতিসৌধ নয়, ধানমন্ডি বাংলাদেশের ইতিহাসের একটা জীবন্ত দলিল ছিল। একদম। আর এই মুক্তিযুদ্ধে শুধু তো আওয়ামী লীগের অধিকার আছে তা তো নয়, মুক্তিযুদ্ধে বিএনপিও অংশ নিয়েছিল। তারেক রহমানের বাবাও ছিলেন মুক্তিযোদ্ধা এবং সরাসরি যুদ্ধে অংশগ্রহণকারী একজন সেনা আধিকারিক। একদম। ফলে বিএনপিও কিন্তু মুক্তিযুদ্ধ থেকে হাত সরিয়ে আনতে পারে না, এরকম একটা জায়গায় এসে ধানমন্ডি। তাহলে এই দুটো মামলাতেই যখন তদন্ত সত্যিকারের যদি তদন্ত হয়, তাহলে প্রথম ফাঁসা কে ফাঁসবে? প্রথম ফাঁসা যারা একদম গ্রাউন্ড লেভেলে ফাঁসতে পারে তারা হচ্ছে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলামেরা, কারণ এরাই তো নেতৃত্ব দিয়েছিল। একদম। ঠিক আছে, সে পুলিশ হত্যার দিকেই বলো বা এই 32 নম্বর ধানমন্ডি ভাঙাই বলো, তাহলে তদন্তের প্রথম দিকেই তাদের নাম আসবে এবং তা ঠিকঠাক ভাবে তদন্ত যদি এগোয় তাহলে তাদের হেফাজতে নিতে হবে। এবং কেন হ্যাঁ, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী তখন বাধা দেয়নি সেই তারপরে বিষয়গুলো এগুলো সেগুলো উঠে আসবে। কিন্তু একেবারে ভিডিও ফুটেজের তো অভাব নেই। একদম। হ্যাঁ, আমরাই তো চালিয়েছি একাধিক এরকম। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।